ও আবু মাহজুরা, তুমি কেন সামনের চুলগুলো কাটো না? আবু মাহজুরাকে যখন কেউ জিজ্ঞেস করতো সামনের চুলগুলোর জন্য তোমাকে বিশ্রী দেখা যায়, সামনের চুলগুলো কেটে ফেলো, আবু মাহজুরা কান্না করতেন আর বলতেন, আমি সামনের চুলগুলো কাটার সাহস পাই না, কেননা আমি যখন মুসলমান হই নাই রাসূলুল্লাহ সামনের চুলগুলোর মধ্যে মুঠি মেরে আমাকে আজানের বাক্যগুলো শিক্ষা দিয়েছিলেন। রাসূলুল্লাহ যেই চুলগুলোর মধ্যে ধরে আমাকে আজানের বাক্যগুলো শিক্ষা দিয়েছিলেন, সেই চুলগুলো আমি বরকতের জন্য রেখে দিয়েছি, সেই চুলগুলো কাটার সাহস আমি করি না। ইতিহাসবিদগণ লিখে আবু মাহজুরা জমিনের মধ্যে যতদিন ছিল সেই চুলগুলো নিয়েছিল, সেই চুলগুলো নিয়ে সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুশরিক, কালিমার দাওয়াত গ্রহণ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধ শেষে যখন ফিরছিলেন, এমত অবস্থায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছিলেন। রাসূলুল্লাহ আযানের শব্দ পাচ্ছেন, পাশাপাশি রাসূলুল্লাহর কানের মধ্যে আওয়াজ আসলো বেলালের আযানকে কিছু ছোট্ট ছোট্ট কিশোররা ব্যঙ্গ করছে। রাসূলুল্লাহ দূরে তাকালেন, দেখলেন কিছু কিশোরদেরকে দেখা যাচ্ছে, কিন্তু তাদেরকে ভালো করে চেনা যাচ্ছে না। রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা ছিল, রাসূলুল্লাহ তাদেরকে হুকুম দিলেন, তাদেরকে বললেন, ওই যে দূরে দেখা যাচ্ছে কিছু যুবক, কিছু কিশোর বেলালের আযানকে ব্যঙ্গ করছে, তুমি তাদেরকে ধরে নিয়ে আসো, তোমরা যাও সেই যুবকগুলোকে ধরে নিয়ে আসো। রাসূলুল্লাহ হুকুম দিতে দেরি, সাহাবীরা সেই যুবকগুলোকে ধরে আনতে দেরি করে নাই। এবার রাসূলুল্লাহর সামনে যুবকগুলোকে হাজির করা হলো। রাসূলুল্লাহ যুবকদেরকে জিজ্ঞেস করলেন, এই যে আমার বেলাল যখন আযান দিচ্ছিল তোমরা আযানকে ব্যঙ্গ করছিলা, আযানকে নিয়ে ঠাট্টা করছিলা, মস্কারা করছিলা, ভালো কথা, কিন্তু এখানে এমন একজন যুবক যার কণ্ঠ আমি দূর থেকে শুনতে পেয়েছি, কণ্ঠটা খুব মধুর, কণ্ঠটা চমৎকার সুন্দর, সেই যুবকটা কোনটা? আমি দূর থেকে তো চিনতে পারি নাই, তোমাদের সামনে আমার সামনে যে যুবকগুলো আছে এদের মধ্যে থেকে সেই যুবকটা কোনটা যার কণ্ঠটা বেশি সুন্দর? আবু মাহজুরা বলছেন, আমরা রাসূলুল্লাহর সামনে হাঁটু গেড়ে বসা ছিলাম। রাসূলুল্লাহ যখন বললেন কার কণ্ঠ বেশি সুন্দর, কার গলাটা বেশি দারাজ, এবার আবু মাহজুরা বলছেন আমার সঙ্গী সাথী যারা আছে সবাই আমার দিকে ইঙ্গিত করে বললেন, এই আবু মাহজুরার কণ্ঠ সুন্দর। আমার বন্ধুরা আমাকে বাজিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু যারা আছে সবাইকে বললেন, চলে যাও, তোমাদের কোনো কাজ নাই। এবার আবু মাহজুরারে পাইছে, আবু মাহজুরাকে সামনে রাখলেন। আবু মাহজুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাঁটু গেড়ে বসে গেলেন। আবু মাহজুরার মাথার মধ্যে রাসূলুল্লাহ হাত মোবারক রাখলেন, সামনের চুলগুলোর মধ্যে রাসূলুল্লাহ মুঠি করে ধরলেন। এবার আবু মাহজুরাকে বললেন, ও মাহজুরা তুমি আযান দাও। আবু মাহজুরা বলে, আমি তো আযান দিতে জানি না, কেননা সে তখন মুশরিক, সে আযান দিতে জানে না। রাসূলুল্লাহ বলেন, তুমি আযান দিতে জানো না, আমি তোমাকে আযান শিখিয়ে দিচ্ছি, পড়েন না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ এবার তাকে আযান শিখিয়ে দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাসূলুল্লাহ প্রথম বাক্য বলেছে, এবার আবু মাহজুরাও রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে প্রথম বাক্য শেষ করলেন। এবার রাসূলুল্লাহ আবার আল্লাহু আকবার দ্বিতীয় বাক্য বলেছে, আবু মাহজুরা রাসূলুল্লাহর সঙ্গে দ্বিতীয় বাক্য বললেন, এভাবে পুরো আযানটা শেষ করলেন। রাসূলুল্লাহর হাত মোবারকটা আবু মাহজুরার কোথায়? মাথার চুলের মধ্যে মুঠি দিয়ে ধরে রেখেছে। আবু মাহজুরা রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে আযান প্র্যাকটিস করলেন। আযান যখন শেষ হয়ে গিয়েছে, এবার আবু মাহজুরা রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর নবী মুহাম্মদ, আপনি যখন আমার মাথার মধ্যে হাত রেখেছিলেন, আমার মাথার মধ্যে হাত রাখতে দেরি হয়েছে, আপনার হাত আমার গায়ের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে আমি শীতলতা অবলম্বন করেছি, আমার গাটা ঠান্ডা হয়ে গিয়েছে। আপনি যখন আমাকে আযান শিক্ষা দিয়েছেন মুহাম্মদ, তখন আমি কেমন জানি ইসলামের মায়ায় পড়ে গিয়েছি, আপনি আমাকে আযান প্র্যাকটিস করাইয়া শেষ করবেন না। ও মুহাম্মদ, আপনি আমারে কালিমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবু মাহজুরা এবারে মুসলিম হয়ে গেলেন। আবু মাহজুরা মুসলিম হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন আর বললেন, ও আল্লাহর নবী,
আমি তো কালিমা পড়ে মুসলিম হয়ে গেলাম, আমি তো আজান প্র্যাকটিস করে আজান শিখে নিলাম। ও নবী, আপনার কাছে আমার একটা আবেদন আছে। রাসূলুল্লাহ বললেন, ও মাহজুরা, তোমার কি আবেদন? আমার কাছে নিবেদন করো, আমার কাছে বলো। আবু মাহজুরা ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর নবী, আপনি আমাকে কালিমা পড়ালেন, আজান শিখালেন, আমি চাই মক্কাতুল মুকাররমা মসজিদুল হারামের মুয়াজ্জিন হতে। আপনি আমারে মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিয়া দেন। রাসূলুল্লাহ বললেন, মসজিদুল হারামের মুয়াজ্জিন হতে চাও? আবু মাহজুরা বলে, হ্যাঁ। রাসূলুল্লাহ বলেন, যা, অনুমতি দিয়ে দিলাম। রাসূলুল্লাহর অনুমতি ক্রমে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুল হারামের মুয়াজ্জিন হয়ে গেলেন। যতদিন বেঁচে ছিলেন আবু মাহজুরা মসজিদুল হারামের মধ্যে আজান দিয়েছেন। যার আজানের সুরে মানুষের অন্তর বিগলিত হয়ে যেত, যার আজানের আওয়াজ শুনে মানুষ কেউ ঘরের মধ্যে থাকতে পারতো না। সবাই মসজিদুল হারামের মধ্যে কাকে সিজদা করার জন্য হাজিরা দিত? রব্বুল আলামিনকে সিজদা করার জন্য হাজিরা দিত। এই আবু মাহজুরা জমিনের মধ্যে যতদিন বেঁচে ছিলেন, তার জীবনে পড়ে আমি অনুভব করেছি, আবু মাহজুরা জমিনের মধ্যে যতদিন বেঁচে ছিলেন, কোনো দিন তার সামনের যে চুলগুলো আছে সেগুলোর মধ্যে কেচি ব্যবহার করেন নাই, সে খুর ব্যবহার করেন নাই। হাদিসের মধ্যে এসেছে আবু মাহজুরার চুলগুলো বড় হতে হতে অনেক বড় হয়ে গিয়েছে। আবু মাহজুরা চুলগুলো বেনি করতেন, চুলগুলো সুন্দর করে বলে বলে আবু মাহজুরা মাথার মধ্যে নিয়ে উপরে পাগড়ি বেঁধে ফেলতেন। একবার সাহাবীরা জিজ্ঞেস করলেন, ও আবু মাহজুরা, তোমারে দেখতে কেমন বিশ্রী দেখা যায়, তুমি এটা কোন স্টাইল অবলম্বন করো? মক্কার মধ্যে এমন স্টাইল তো কেউ অবলম্বন করে না। তুমি সামনের চুল কাটো না, ডানের চুল কাটো, বামের চুল কাটো, পিছনের চুল কাটো, উপরের চুল কাটো। ও আবু মাহজুরা, তুমি কেন সামনের চুলগুলো কাটো না? আবু মাহজুরাকে যখন কেউ জিজ্ঞেস করত, সামনের চুলগুলোর জন্য তোমাকে বিশ্রী দেখা যায়, সামনের চুলগুলো কেটে ফেলো, আবু মাহজুরা কান্না করতেন আর বলতেন, আমি সামনের চুলগুলো কাটার সাহস পাই না, কেননা আমি যখন মুসলমান হই নাই, রাসূলুল্লাহ সামনের চুলগুলোর মধ্যে মুঠি মেরে আমাকে আজানের বাক্যগুলো শিক্ষা দিয়েছিলেন। রাসূলুল্লাহ যেই চুলগুলোর মধ্যে ধরে আমাকে আজানের বাক্যগুলো শিক্ষা দিয়েছিলেন, সেই চুলগুলো আমি বরকতের জন্য রেখে দিয়েছি, সেই চুলগুলো কাটার সাহস আমি করি না। ইতিহাসবিদগণ লিখে, আবু মাহজুরা জমিনের মধ্যে যতদিন ছিল সেই চুলগুলো নিয়েছিল, সেই চুলগুলো নিয়ে সেই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আমার পেকুয়ারা ভাইয়ারা, এই হাদিস থেকে আপনারা কি শিক্ষা নিলেন? এই ঘটনা থেকে কি শিক্ষা নিলেন? ও যুবক ভাই, রাসূলুল্লাহর পদ্ধতিতে আপনাকে চুল কাটতে হবে। রাসূলুল্লাহর একটি পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিটা কি? আপনি সামনের চুল কাটলেন, পিছনের চুল কাটলেন, আপনি আবার পিছনের চুল কাটলেন, সাইডের চুল কাটলেন, সামনের চুল রেখে দিলেন। এমন যদি আপনি করেন, রাসূলুল্লাহর সুন্নাহ আদায় হবে তো? মুরগি কাটিন যেটা বলে, এটা রাসূলুল্লাহর সুন্নাহ তো? না না, এরকম করা যাবে না। যুবকদেরকে পায়ের মধ্যে হাত রেখে বলবো, যুবক, তুমি জমিনের মধ্যে কোন স্টাইলিশ মানুষকে খুঁজো? এই জমিনের মধ্যে সবচেয়ে স্টাইলিশ যুবক ছিলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম। যুবক, তোমাদেরকে আমি লাস্ট মেসেজ দিচ্ছি। লাস্ট মেসেজ হলো, তোমরা রাসূলুল্লাহকে অনুসরণ করবা। এই জমিনের মধ্যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের মতো স্টাইলিশ কেউ ছিল? যুবক, চুল রাখবা, লম্বা লম্বা চুল রাখবা। কেমন চুল রাখবা? কাঁধ বরাবর চুল হবে তোমার, দেখতে তোমাকে সিংহের মতো লাগবে। যুবক, লম্বা লম্বা চুল রাখবা। তুমি যখন লম্বা চুল রাখবা, বিভিন্ন মানুষ তোমাকে বিভিন্ন কথা শোনাবে। কেউ ভান্ডারি বলবে, কেউ ভণ্ড বলবে, এগুলো কর্ণপাত করা যাবে না। রাসূলুল্লাহ লম্বা চুল রেখেছেন কাঁধ পর্যন্ত। কাঁধ পর্যন্ত লম্বা চুল রাখবা জীবনে একবার, পারবা তো ইনশাআল্লাহ? কাঁধ পর্যন্ত চুল হবে, আর না হয় কানের লতি পর্যন্ত হবে, আর না হয় কি হবে, সামনে পিছনে সাইডে সব চুল এক সমান থাকবে। এই স্টাইলিশ করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বলেছি, প্রত্যেকটা কথার উপরে আমাদেরকে বুঝে শুনে আমল করার মতন সুযোগ করে দেন। পড়ছি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।